আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণকারী, সমগ্র সৃষ্টির পরিচালক, যিনি রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সমগ্র সৃষ্টি জগতের নিকট তাদের হেদায়াত এবং দ্বীনের বিধান স্পষ্টভাবে বর্ণনা করার জন্য প্রেরণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি সত্য ও স্পষ্ট ব্যক্তকারী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং অন্তরঙ্গ বন্ধু, যিনি সৃষ্টির সেরা। আল্লাহর সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর এবং অন্যান্য নবী ও রাসূলগণের উপর। আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এমন স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে তারা উপকার লাভ ও ক্ষতি দূর করতে ভালোবাসে এবং তার বিপরীত জিনিসকে অপছন্দ করে। এটি তাদের মধ্যে একটি সহজাত প্রবৃত্তি, এতে সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই এবং এটি সকল মানুষ ও প্রাণীর মধ্যে বিদ্যমান। এজন্যই তিনি পৃথিবীতে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন এবং তাতে তাদের সমস্ত ইন্দ্রিয়ের জন্য আশ্রয় তৈরি করেছেন। ফলে তাদের মন ও প্রাণ এগুলোর দিকে ঝুঁকেছে এবং হৃদয় তাতে আসক্ত হয়েছে। তাদের স্রষ্টা তাদেরকে এই সুবিধা দিয়েছেন, তা সত্ত্বেও তাদেরকে স্বভাব প্রবৃত্তির উপর যদি ছেড়ে দিতেন, তবে তারা নাফসের খেয়াল খুশির অনুসারী হয়ে যেত, পারস্পরিক অনুভূতি, দয়া, উপকার করা বিলুপ্ত হয়ে যেত এবং একে অপরের উপর জুলুম করত। আল্লাহ জানতেন আদেশ নিষেধ, উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনের পরেও শাসন ছাড়া তাদের পরস্পর সহমর্মিতা প্রদর্শন করবে না। তাই সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমারেখা নির্ধারণ করেছেন, ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন, তাতে উৎসাহিত করেছেন এবং এর অনুসারীদেরকে মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। আর তিনি জুলুমকে হারাম করে দিয়েছেন, তা থেকে সতর্ক করেছেন, এর বিরুদ্ধে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তার রহমতের অংশ হলো তিনি বান্দাদের বুঝিয়ে দিয়েছেন কোন জিনিস তাদের আমলের সওয়াব সংরক্ষণ করবে, যাতে তারা সবচেয়ে বেশি প্রয়োজনের সময় তা তাদের আমলনামায় পেয়ে যায়। আর তিনি তাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন কোন জিনিস আমলকে নষ্ট করে দেয়, যেন তারা তা থেকে সাবধান থাকে এবং তাতে লিপ্ত না হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর নিজেদের আমল সমূহকে বিনষ্ট করো না। হে মুসলিমগণ, নিশ্চয়ই কিছু গুনাহকে তুচ্ছ জ্ঞান করা ধ্বংসের কারণ এবং হেদায়েতের পথ থেকে বিচ্যুতি ও সর্বনাশের খাদে পতনের শামিল। কত আমলকারী আছে যে আল্লাহর আনুগত্যে অনেক কষ্ট করে, ফরজ আদায়ের সাথে নফল ইবাদত করে, কিন্তু সে আমলে নিঃস্ব হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তার অধিকাংশ আমল ধুলায় মিশে যায়। এর কারণ হলো তার অজ্ঞতা বা অবহেলা এমন কাজের ব্যাপারে যা তার নেক আমলকে নষ্ট করে দেয়। আর এভাবে সে দেউলিয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যাদের বৈশিষ্ট্য সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলেন, তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে? পথে উত্তরে সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মাঝে প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি যার কোনো পয়সা কড়ি ও সহায় সম্পত্তি নেই। তিনি বললেন, আমার উম্মতের মাঝে প্রকৃত নিঃস্ব হলো এই ব্যক্তি যে কিয়ামতের দিনে অনেক সালাত, সিয়াম, যাকাত নিয়ে আসবে, অথচ সে কাউকে গালমন্দ করেছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো সম্পদ ভোগ করেছিল, কারো রক্ত ঝরিয়েছিল, কাউকে প্রহার করেছিল। তখন তার নেক আমল থেকে ওকে কিছু দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে তার ঋণ শেষ হয়ে যাওয়ার পূর্বেই যখন তার নেক আমল ফুরিয়ে যাবে, তখন তাদের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই দেউলিয়াকে কৃপণতা পেয়ে বসেছিল, তখন সে তার আনুগত্য করেছিল এবং তার কুপ্রবৃত্তি ডেকেছিল। তখন সে তার অনুসরণ করেছিল, ফলে সে একজনের উপর জুলুম করেছে, অন্যজনকে গালি দিয়েছে, কারো সম্পদ অধিকারে নিয়ে নিয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, ভেবেছে সালাত, সিয়াম, দান, সাদাকা সব গুনাহ মুছে দিবে। আর সেই ভ্রান্ত ধারণাই তাকে ধ্বংস করেছে। ফলে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি অনুশোচনাকারী হয়ে গেছে। আর কেন এমনটি হবে না, যখন উম্মতের প্রতি অতি দরদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তোমরা অত্যাচার করা থেকে দূরে থাকো, কেননা কিয়ামত দিবসে অত্যাচার অন্ধকারে পতিত হবে। তোমরা কৃপণতা থেকে সাবধান হও, কেননা এই কৃপণতাই তোমাদের আগেকার কওমকে ধ্বংস করে দিয়েছে। এই কৃপণতা তাদেরকে খুন খারাপি, রক্তপাতে উৎসাহিত করেছে এবং হারাম বস্তুসমূহ হালাল জ্ঞান করতে প্রলোভন দিয়েছে।
অতএব যে বান্দা নিজের জন্য নাজাত কামনা করে সে যেন জেনে রাখে ফরজ আদায়ের পর বান্দার হক নষ্ট করা থেকে নিরাপদ থাকাই মুত্তাকিদের পথ। আর এটি হচ্ছে সেই রাস্তা যা নিয়ে যায় বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে, বিশেষ করে সেই দিন যেই দিন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। শুধুমাত্র সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে নিষ্কলুষ হৃদয় নিয়ে হাজির হবে। জুলুম অত্যাচারের মৌলিক বিষয়গুলো আল্লাহর কিতাব উল্লেখ করেছে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যাতে বান্দারা তা থেকে সাবধান থাকে। আর সেগুলো হলো রক্তপাত তথা জীবন সম্পদ ও মান সম্মানে তিনটি ভিত্তির চারপাশে ঘুরপাক খায়। শরীয়তে সব বিষয়ে বারবার গুরুত্ব আরোপ করা হয়েছে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। ইয়াউমুন নাহার তথা কোরবানির দিনে মিনায় প্রদত্ত খুতবায় উম্মাদকে করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উপদেশগুলোর একটি ছিল যখন তিনি বলছিলেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত সম্মান তোমাদের জন্য তেমনই সম্মানিত যেমন সম্মানিত আজকের এই দিনটি, তোমাদের এই মাসটি, তোমাদের এই শহরটি। আর এই স্পষ্ট বাণী প্রদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে ঘোষণা করেছেন, অন্য কোনো মুসলমানদের সম্পদ নিজের জন্য হালাল করে নিলে তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসমের মাধ্যমে অন্য কোনো মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নাম অজীব করে রেখেছেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অতি সামান্য বস্তু হলেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাক গাছের ডাল হলেও। এর সঙ্গে সম্পৃক্ত অন্য একটি জুলুম হলো বেচা কেনা ও ব্যবসা বাণিজ্যে প্রতারণা করা। এটি বান্দাদের উপর জুলুম এবং তাদের সম্পদ অবৈধভাবে খাওয়ার সমান। যদি এর সঙ্গে সেই পণ্যের গুণমান সম্পর্কে মিথ্যা শপথ জড়ানো হয় অথচ বাস্তবতা হলো তার বিপরীত, তবে পাপ আরো বড় হবে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। এক, যে ব্যক্তি কোনো কিছু দান করে খোটা দেয়। দুই, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। এবং তিন, যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। বেচা কেনায় প্রতারণার মধ্যে রয়েছে পণ্যের ত্রুটি লুকানো এবং তা আড়াল করে রাখা। অনেক ক্ষেত্রেই পরহেজগার ব্যক্তি যে তার নিজের মুক্তি কামনা করে সে অপরের আগে তার নিজের জন্য এর ক্ষতি ও বিপদ বুঝতে পারে। কেননা গুনাহ হলো সেটি যা আত্মাকে উদ্বিগ্ন করে এবং হৃদয়ে দ্বিধা ও সংশয় সৃষ্টি করে। জেনে এখন নিশ্চয় অর্থ আত্মসাৎ অন্যায়গুলোর মধ্যে একটি যা অনেক মানুষ অবহেলা করে, অথচ এ বিষয়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি নির্ধারিত আছে, তা হলো এতিমের সম্পদ খাওয়া। যে ব্যক্তি এতিমের সম্পদের দায়িত্ব গ্রহণ করে অতঃপর তা ভক্ষণ করে তার উপর কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রমাণিত হয়েছে। আর তার উল্লেখ রয়েছে সত্য সুস্পষ্ট বক্তব্য দানকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো পেটে আগুন খাচ্ছে, তারা অচিরেই জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আর এতিমদেরকে তোমরা তাদের সম্পদ সমর্পণ করো এবং ভালোর সাথে মন্দ ও হালালের বিনিময়ে হারামকে বদল করে নিও না। আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে গ্রাস করো না, নিশ্চয়ই এটি মহাপাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, এর মধ্যে এতিমের সম্পদ ভক্ষণকে তিনি উল্লেখ করেছেন। বড় ধরনের আর্থিক জুলুমের একটি হলো শ্রমিক কর্মচারী অনুরূপ মানুষের ন্যায্য হক না দেওয়া অথবা মজুরি প্রদানে বিলম্ব করা কিংবা টালবাহানা করে তাকে আটকে রাখা অথবা প্রাপ্য মজুরি কমিয়ে দেওয়া কিংবা মজুরি না বাড়িয়ে তার উপর চুক্তির অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক, যে আমার নামে ওয়াদা করবে তা ভঙ্গ করবে। আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করবে। আরেক ব্যক্তি যে কোনো মজুর নিয়োগ করে তার দ্বারা পুরো কাজ করালো অথচ তার পারিশ্রমিক দিল না। বড় ধরনের আর্থিক জুলুমগুলোর একটি হলো কোনো কর্মচারীকে যাকাত বা সাদাকা সংগ্রহের দায়িত্ব দেওয়া হলো, সে তা থেকে নিজের জন্য কোনো অংশ কেটে রাখলো। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তোমাদের যে কেউ অন্যায় পন্থায় কোনো কিছু গ্রহণ করবে কিয়ামতের দিন সে তার নিজের ঘাড়ে তা বহন করবে। হে আল্লাহ, আপনার কিতাব দ্বারা আমাদেরকে উপকৃত করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমাদের কল্যাণ দান করুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেমন প্রশংসার তিনি উপযুক্ত। সালাত ও সালাম বর্ষিত হোক তার নবী ও প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর এবং তার পরবর্তী অনুসারীদের উপর। আম্মা বাদ, আল্লাহর বান্দাগণ, সময় ফুরাবার আগেই নাজাত ও মুক্তির পথ খুঁজে নিন। আমাদের প্রত্যেকের উচিত যতদিন সুযোগ রয়েছে ততদিন নিজেদের সংশোধন করা, স্নেহশীল ও করুণাপরায়ণ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে নির্দেশ দিয়েছেন তার অনুসরণ করা, তিনি বলেছেন তার অনুসরণ করা আমাদের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলিম ভাইয়ের উপর তার সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজকে তার কাছে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করে নেয়। ওই দিন আসার পূর্বে, যেই দিন দিনার দিরহাম কিছুই থাকবে না, অর্থাৎ সে যেন তার উপর অর্পিত অধিকারগুলো ফেরত দেয় যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে আছে। কারণ আখেরাতে কোনো দিনার দিরহাম অর্থ সম্পদ দিয়ে হক পরিশোধ করা যাবে না এবং শুধু তাওবার মাধ্যমে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে না, বরং সেখানে কেসাস তথা প্রতিশোধ ও অধিকার আদায় করা হবে। জালিমের নেকির ভান্ডার থেকে নেকি গ্রহণের মাধ্যমে যদি তার কোনো নেকি থাকে, অন্যথায় মাজলুমের গুনাহগুলো জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। যদি তার কোনো পাপ ও কোনো নেক আমল না থাকে, তাহলে সেই জালিমের উপর মাজলুমের গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপমান ও লাঞ্ছনা থেকে আশ্রয় কামনা করি। হে মুসলিমগণ, মানুষের প্রতি দেওয়া কষ্ট ও ক্ষতি থেকে বিরত থাকা, এটি প্রতিটি মুসলমানদের উপর অন্য মুসলিম ভাইয়ের হক। যে এই হক আদায় করে সে আল্লাহর নিকট উচ্চ মর্যাদা অর্জন করে এবং শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হয়। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, মানুষের মধ্যে সর্বোত্তম কে? তিনি উত্তর দিলেন, যে ব্যক্তি নিজ জান মালের দ্বারা জিহাদ করে আর যে ব্যক্তি পর্বত গুহায় তার রবের ইবাদত করতে থাকে এবং মানুষকে তার অনিষ্ট থেকে নিরাপদ রাখে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি অন্য কথার পাশাপাশি এটিও বললেন যে, তুমি তোমার অনিষ্ট থেকে মানুষকে বাঁচাও। এটিও তোমার পক্ষ থেকে নিজের জন্য একটি সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম ছাড়া আত্মার পরিপূর্ণতা অর্জিত হয় না। এটি তার প্রতি ভালোবাসা ও অনুসরণের অন্যতম শর্ত। অতএব আপনারা বেশি বেশি সালাত ও সালাম প্রেরণ করুন, এতে আপনাদের পুরস্কার বৃদ্ধি পাবে, আপনাদের পাপ মোচন হবে। হে আল্লাহ, আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম ও বারাকা নাযিল করুন। যতবার স্মরণকারীরা স্মরণ করে এবং যতবার তার স্মরণকে অবহেলাকারী ও বঞ্চিতরা ভুলে যায়। হে আল্লাহ, আপনি তার খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ তার সম্মানিত সাহাবায়ে কেরাম এবং কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করে দিন, শিরক ও মুশরিকদের অপমানিত করুন এবং আপনার শত্রু ও দ্বীন ইসলামের শত্রুদের ধ্বংস করে দিন। হে আল্লাহ, সর্বত্র আপনি দুর্বল বান্দাদের সাহায্যকারী ও সহায়ক হন। হে আল্লাহ, আপনার বান্দাদের মাঝে যারা ফিলিস্তিনে নির্যাতিত, তাদেরকে জালেম ইহুদিদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, তারা যে সমস্যার মধ্যে রয়েছে তা থেকে দ্রুত মুক্তির পথ খুলে দিন। তারা যে কষ্ট সংকটে রয়েছে তা থেকে তাদেরকে মুক্তি দিন। হে আল্লাহ, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করুন। হে আল্লাহ, তাদের ক্ষুধা নিবারণ করুন, ভয় থেকে সুরক্ষিত করুন। হে আল্লাহ, দখলদার ও ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিন, তাদের ক্ষমতা কমিয়ে দিন, তাদের পরাজিত করুন, ধ্বংস করুন এবং তাদের উপর বিপদের ঘনঘট অবতরণ করুন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের দেশে ও ঘরে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাদের নেতৃবৃন্দ ও অভিভাবকদেরকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।